অবশেষে মাংস নিয়ে আসার পর ধোয়ার সব আমার ডান। চলো এবার রেসিপিটাকে রেডি করা যাক। তো এই যে মাটনটা আমার একদম ধোয়া হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে সমস্ত রকমের মশলা আগের থেকে মিক্স করে ম্যারিনেট করব। তো লবণটা চলে গেল। আর এরপর এটাতে কিন্তু রয়েছে আদা, রসুন আর জিরে বাটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর যাবে এর মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো। হলুদটা দাও, ব্যাস। আর আর কিন্তু দেবো কাঁচা লঙ্কা আর একটু কিন্তু শুকনো লঙ্কা, একসাথে এটাকে মিক্স করে বাটা রয়েছে, যাতে তোমার কালারটাও ভালো আসবে প্লাস খেতেও ভালো লাগবে, যেহেতু লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে ইউজ করবো না। রকমের মশলা দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে অনেকটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা এর মধ্যে যাতে ভালো করে মিক্স হয়ে যায়। আর কিন্তু এরপর দিয়ে দেবো এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে। চলো, বেশ অনেকটা পরিমাণে কিন্তু পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর কিন্তু সাথে চলে যাবে টক দই। টক দই দেওয়া হবে 1 চামচ, বেশি দেওয়া লাগবে না, যাতে এটা একটু নরমও হবে আর এটাকে খেতেও না ভালো লাগে। এইবার দেখো এটাকে সুন্দর করে মিক্স করা যাক। কালারটা বহুত সুন্দর আসছে। আর আজকে পুরো একদম রেয়াজি পিস আছে, একদম চর্বি ভর্তি আছে, যেগুলো আমার খুব পছন্দ হয় চর্বির পিস। ভালো করে এটাকে ম্যারিনেট করে প্রায় বেশিক্ষণ, যত বেশি রাখবে তত বেশি টেস্ট হয়, বাট আমাদের আজকে বেশি টাইম নেই বলে এটাকে আধা ঘন্টায় মাত্র রাখবো। আধা ঘন্টা এবার এটাকে ম্যারিনেট করতে দেওয়া থাকলো। আধা ঘন্টা পর বাকি কুকিংটা স্টার্ট হবে।